অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্য সবার হৃদয়ে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করে। আর ছোট এই প্রবাল দ্বীপে পর্যটকদের যাওয়ার আকর্ষণ বরাবরই বেশি। এই দ্বীপটি নিয়ে দেশের রাজনীতিতেও ব্যাপক আলাপ। পতিত স্বৈরাচার হাসিনার পতনের আগ থেকেই নানাভাবে বিষয়টিকে সামনে আনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ভারতে পালানোর পর যখন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন, তখন থেকে সামাজিক মাধ্যমে কত শত গুজব। সেন্ট মার্টিন নিয়ে সেই গুজবের ডালপালা এখন যে থেমে গেছে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের রাজনীতি থেকে সামাজিক মাধ্যম সবখানে সেন্ট মার্টিন আলোচনায় থাকছে আপাতত। কেননা সরকার এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাতে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে সেখানে যেতে বারণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে চলতি বছরের 30 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ আগামী 9 মাসে সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য আর উপভোগ করতে পারবেন না পর্যটকরা। সাধারণত প্রতি বছর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবে এবছর এই নিষেধাজ্ঞা আরও 3 মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ হিসেবে বলা হয়েছে পর্যটকরা পরিবেশ নষ্ট করেন। এর আগে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে আয়ের প্রধান উৎস বন্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছে দ্বীপটির ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে। সরকারের এমন সিদ্ধান্তে ভালোই বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাদের দাবি, অতীতে এরকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা। এদিকে জাহাজ ও বিমান ব্যবসায়ীরা বলছেন, এই দ্বীপে পর্যটন ভ্রমণ বন্ধ হলে বহু ব্যবসায় বিরাট ধস নামবে, কারণ তাদের বিকল্প আয়ের অন্য কোনো ব্যবস্থাও নেই। সরকারের এমন নির্দেশনায় চোখে অন্ধকার দেখছেন পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারি মাসটি খোলা রাখার আবেদন তাদের। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দ্বীপটি রক্ষায় তাদের হাতে বিকল্প নেই। বিকল্প কিভাবে সেখানকার মানুষের জীবনযাপন সহজ করা যায় তাও ভেবে দেখা হচ্ছে। সরকারের কোনো কর্মসূচিতে হয়তো সেখানকার বাসিন্দাদের আয়ের কিছুটা যোগান দেবে। কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে সেন্ট মার্টিন যেতে চেয়েছিলেন, সামনের ছুটিগুলোতে তারা অন্য বিকল্প ভাবুন, কারণ ও পথে যেতে মানা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।